ক্লিক করে ধরে রেখে আমি এইখানে একটা শেপ নিলাম, তারপর নর্মালি এটাকে এইখানে নিয়ে আসলাম। তাইলে দেখেন আমাদের কত সুন্দর একটা শেপ আমরা তৈরি করে ফেলেছি। ওকে, এখানে আরও একটা বিষয় আপনাদেরকে বোঝানো দরকার, যেমন এই যে ডিরেক্ট সিলেকশন টুলটা, এটা দিয়ে কিন্তু আমরা আরও অনেক কাজ করতে পারি। যেমন এই কর্নারটাকে সিলেক্ট করে আমরা যদি এই কর্নারটাকে মাউসের লেফট বাটনটা ক্লিক করে সিলেক্ট করি, তাহলে দেখেন গোল এখানে একটা বৃত্ত চলে আসছে, যেটাকে আমরা মাউসের লেফট বাটনটা ক্লিক করে এইভাবে করে টেনে নিলে দেখেন শেপটাই আমার পরিবর্তন হয়ে গেছে। এবং এখান থেকেও যদি মাউসের লেফট বাটনটা ক্লিক করে এখানটায় টেনে নিই, তাইলে আমাদের সম্পূর্ণ শেপটাই কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে। আরও বেশ কিছু বিষয় আপনাদেরকে বোঝাই, যেমন ধরেন নর্মালি আমি এখানে একটা রেক্ট্যাঙ্গেল টুল নিলাম, এবার এখানে দেখেন অটোমেটিক্যালি কিন্তু 4টা কর্নার আসে। তো আপনি ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে যদি 4টাকে টেনে যে কোনো একটাকে টেনে ধরেন, তাহলে দেখেন এই কর্নারগুলি কিন্তু রাউন্ড হয়ে যায়। তো এই যে রাউন্ড হওয়া বা এই যে কর্নারগুলি যদি আপনার এই সিসি ভার্সন ব্যবহার করেন, তাইলে আপনার এই অপশনগুলি আসবে। যদি আপনি CS6 অথবা আরও যেই লোয়ার ভার্সনগুলি আছে সেগুলি ব্যবহার করেন, তাইলে সেক্ষেত্রে এই অপশনগুলি আসবে না। ওকে, তো আমরা হচ্ছে এখানে প্যান টুলে ছিলাম, তাই না? তো প্যান টুল দিয়ে আরও বেশ কিছু ডিজাইন তৈরি করা যায়। যেমন ধরেন নর্মালি আমি এখানে একটা ক্লিক করলাম, প্রথমেরটা হচ্ছে আপনি সরাসরি একটা ক্লিক করবেন, এরপরে দ্বিতীয় ক্লিক যখন আপনি করবেন, মাউসের লেফট বাটনটা ক্লিক করে ধরে রেখে আপনি এইভাবে করে এটাকে বাঁকা করতে পারবেন। তারপর আবার ধরেন আপনি এটাকে এইভাবে করেও বাঁকা করতে পারবেন। এখন এটাকে যদি আমরা শুধুমাত্র স্ট্রোক কালার করে দিই, তাহলে দেখেন এখানে চিকন একটা বাঁকা শেপ কিন্তু তৈরি হয়েছে। তো এই ধরনের শেপ কিন্তু আমরা অনেক কাজে ব্যবহার করতে পারি। আপনি যখন মোটামুটি গ্রাফিক ডিজাইন করবেন বা শিখবেন, তখন এই বিষয়গুলি আপনি সহজে বুঝতে পারবেন। ওকে, তো এটা ছাড়াও আপনি হচ্ছে পেন টুল দিয়ে আপনি যে কোনো কিছু ড্র করতে পারবেন। যেমন আমরা যদি একটা পাখি আর্ট করতে চাই, তাহলে প্রথমে এখানে একটা ক্লিক করলাম, তারপর ধরেন আমি একটু নিচে নামিয়ে এরকম একটা বাঁকা শেপ নিলাম, তারপরে এখান থেকে আমি এখান থেকে একটু বাঁকা করে শেপ নিলাম, তারপরে এখান থেকে এইভাবে করে বাঁকা করে নিলাম, তারপরে এখান থেকে এখানে এনে মাউসের লেফট বাটনটা ক্লিক করে এইভাবে বাঁকা করলাম। এখন এই যে এখানে যে স্ট্রোক কালারটা আছে, আমি যদি এখান থেকে সব ফিলে ক্লিক করে দিই, তাহলে দেখেন এখানে একটা পাখির শেপ হয়ে গেছে। তো পাখিগুলি মূলত হচ্ছে আমরা এইভাবে করে ব্যবহার করতে পারবো। তো পেন টুলটা হচ্ছে অনেক বড় একটা বিষয়, পেন টুল নিয়ে আরও অবশ্যই ভিডিও দিব, অবশ্যই সেই পর্যন্ত সাথে থাকবেন। ওকে, এবার হচ্ছে এখানে হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট। তো এই অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলসের কাজটা শেখার জন্য আমাদেরকে প্রথমে বুঝতে হবে যে আসলে অ্যাঙ্কর পয়েন্টটা কি। তো আমি এবার এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলে যাচ্ছি এবং এখানে একটা শেপ নিলাম। এখন নর্মালি এই 4 কর্নারের যেই শেপগুলি হয়ে থাকে, এগুলিতে যেই অ্যাঙ্কর পয়েন্টগুলি হয়ে থাকে, যেমন এই যে এখানে যে কর্নারটা রয়েছে, এটা একটা অ্যাঙ্কর পয়েন্ট, এই কর্নারটা একটা অ্যাঙ্কর পয়েন্ট, এটা একটা অ্যাঙ্কর পয়েন্ট এবং এটা হচ্ছে একটা অ্যাঙ্কর পয়েন্ট। আরও ভালোভাবে বোঝার জন্য আমি এটাকে স্ট্রোক কালার করে দিয়ে স্ট্রোকটাকে একটু মোটা করে দিলাম। ওকে, এখন এইটাকে সিলেক্ট করে আমরা যদি রাইট বাটন ক্লিক করি, এই অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে যাই এবং এখানে যদি আমি একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করি, তাইলে আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে দেখেন আমি যদি ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এটাকে সিলেক্ট করি, একটু জুম করলে আপনারা দেখেন এখানে ছোট্ট কিছু পয়েন্ট রয়েছে। এই যে দেখেন এগুলি সিলেক্ট হচ্ছে, কিন্তু এইগুলিকে বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট। এবং এই যে কর্নারটা রয়েছে, এটাও কিন্তু একটা অ্যাঙ্কর পয়েন্ট। তো অ্যাঙ্কর পয়েন্টটা হচ্ছে কি সেটা বোঝার জন্য আমরা এখন ডিরেক্ট সিলেকশন টুলে যাব। এখন এটা তো হচ্ছে আপনার 4 কর্নারের একটা শেপ। আমি যদি এটাকে পরিবর্তন করতে চাই, তাহলে মাউসের লেফট বাটনটা ক্লিক করে যদি এটাকে উপরের দিকে নিয়ে যাই, তাহলে দেখেন শেপের পরিবর্তন হয়ে গিয়েছে। এখন এখানে আরেকটা বিষয় দেখাই, দেখেন নিচের অংশে কিন্তু আমরা কোনো অ্যাঙ্কর পয়েন্ট নেই। যদি আমি এটাকে এইভাবে করে টানি, তাহলে এটা সরাসরি কিন্তু এখানটায় চলে আসছে, কিন্তু উপরের বেলায় এটা এইখান থেকে এই পর্যন্ত চলে আসছে। তো আপনি এইগুলি ভালোভাবে বোঝার জন্য বলতে পারেন এই অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট কোনো একটা শেপের জোড়ার অংশ বলতে পারেন। যেমন আমি ধরেন এখানে একটা ক্লিক করলাম,
এখন এখানে একটা ক্লিক করার পর আমি যদি এটাকে এইভাবে করে টেনে নিই, তাইলে এটা কিন্তু আমাদের একটা জোড়া হিসেবে তৈরি হইল। আমি যদি এটাকে এই পাশে নিয়ে আসতে চাই তাও নিয়ে আসতে পারবো। এখন এইখানে হচ্ছে আমি যদি অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে গিয়ে এখানে যদি 2টা অ্যাঙ্কর পয়েন্ট নেই, নেওয়ার পর আমি যদি ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এটাকে টেনে নেই,